সো আমরা প্রফেশনাল ভার্সন অফ Proteus কীভাবে ইনস্টল করা যায় সেটার আমরা একটা স্যাম্পল ভিডিও দেখব। সো আমরা স্ক্রিনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই লিঙ্কে যে আমরা ইজিলি OneDrive থেকে একটা প্রফেশনাল ভার্সনের একটা জিপ ফাইল আমরা ডাউনলোড করব। সো আমরা গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে গেলে আমরা লিঙ্কটা কপি পেস্ট করব, দেন আমরা ফাইলটা আলটিমেটলি আমরা ডাউনলোড করব এবং আমার ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। সো ওই ফোল্ডারটায় মেনলি আমরা জিপ ফাইলটা সেভ করে রাখবো। সো Proteus 8.3 প্রফেশনাল ভার্সনটা ডেস্কটপে একটা ফোল্ডারে সেভ করা হবে, দেন ওইটা আমরা আনজিপ করে ইনস্টল কীভাবে করা যায় সেটা দেখব। সো ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে এক একজনের এক এক রকম সময় লাগতে পারে, এবং সো আমি এই ভিডিওতে পজ করব না ডাউনলোডের সময়টা, বরং টোটালটা রেকর্ড হবে জাস্ট টু সি দ্যাট আমি টোটাল জিনিসটাই একবারে করতেছি। বাট তবে একটা জিনিস যে এই ফাইলটা ডাউনলোড করলেও সো আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় জিনিসটা সেভ হচ্ছে। সো প্রোগ্রাম ফাইলস নাকি প্রোগ্রাম ফাইলস x86, সো কোন ফোল্ডারের আন্ডারে আমাদের প্রোটিয়াসটা ইনস্টল হচ্ছে, এই জিনিসটা একটু খেয়াল রেখে আমাদেরকে ইনস্টল করতে হবে। সো টোটাল জিনিস যদি আমরা খেয়াল না রাখি, মাঝে মাঝে দেখা যাবে যে কনফ্লিক্ট হয়ে যেতে পারে বিভিন্ন জিনিসে। সো আমরা প্রোটিয়াস ফাইলটা কীভাবে ডাউনলোড করতেছি বা কোন ফোল্ডারে আমরা সেভ করতেছি, এই জিনিসটা ইনস্টলের সময় অ্যাটলিস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে আমাদের কাজ করাটা ভবিষ্যতে সুবিধা হবে, না হলে একটু সমস্যা দেখা দিতে পারে মাঝে মাঝে। সো আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লিঙ্কটা, এবং এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দেওয়া থাকবে। সো তাহলে ইজিলি জিনিসটা ডাউনলোড করা যাবে। সো আমরা একটু ওয়েট করি ডাউনলোডের জন্য। যাদের মনে হয় যে সমস্যা বা বোর্ড লাগতে পারে, তারা একটু ফরওয়ার্ড করে এক্সাক্ট টাইমে চলে গেলে হয়তো বা একটু ভালো হবে তাদের জন্য। সো আমরা দেখি আমাদের প্রায় ইনস্টল শেষ। সো ইনস্টল যদি শেষ হয়ে যায় তাহলে আমরা ফাইলটা আনজিপ করব। সো আমরা Proteus সফট ডাউনলোড নামে একটা ফোল্ডারের ভিতরে এই জিপ ফাইলটা আমরা ডাউনলোড করেছি, এখন আমরা আনজিপ করব। সো ফাইলটা যদি আমরা আনজিপ করি, আমরা দেখতে পাবো ভিতরে 4টা ফাইল থাকবে। সো এবং একটা রিডমি ফাইলে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আমরা ইনস্টল করি তাহলে ইজিলি কাজ করা যাবে, সুবিধা হবে। সো আমরা রিডমি ফাইলটা ওপেন করে দেখি। এখানে ফার্স্টে বলছে যে স্টার্ট দ্য Proteus 8.3 ভার্সন। সো দেন আমরা লোকালি ইনস্টল কি সিলেক্ট করতে বলতেছে, তারপরে টিপিক্যাল আর কাস্টমড কোনটা সেটা, দেন প্যাচ ফাইলটা রান করতে হবে। সো আমরা Proteus ফাইলটা ফার্স্টে রান করি। সো রান করলে আমরা মোটামুটি ডিফল্টভাবেই সব কিছু সিলেক্ট করব। সেখানে আমরা নেক্সট দিয়ে দিব, নেক্সট দিলে আমরা অ্যাকসেপ্ট করে দেন নেক্সট দিব, অ্যাগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে দেন ইউজ দ্য লোকালি ইনস্টলড লাইসেন্স কি, লোকালি ইনস্টলড লাইসেন্স কি আমাদেরকে সিলেক্ট করে নেক্সটে দিতে হবে। দেন আমরা এগুলো সবগুলো কোনোটাই টিক দিব না, বরং আমরা নেক্সটে চলে যাব। দেন আমরা টিপিক্যাল সিলেক্ট করে আমরা ইনস্টলটা করব। সো আমাদের ফাইল কপি ইনস্টল হয়ে গেলে সো ফোল্ডার ক্রিয়েট এটা। সো আমার ল্যাপটপে প্রোগ্রাম ফাইলস x86 এটা ইনস্টল হবে, সেখানে যে আমাদেরকে সামনে একটু কনফিগার করতে হবে। তবে এই ফাইলটা Proteusটা আমার ডেস্কটপে আগেও একবার ইনস্টল করা ছিল, আমি সেটা আবার আনইনস্টল করে দেন আবার জাস্ট এখানে দেখানোর জন্য ইনস্টল করতেছি। সেখানে প্যাচ ফাইলটা রান করার সময় আমার একটু ডিফারেন্ট টাইপ আসবে, যারা ফর দ্য ফার্স্ট টাইম ইনস্টল করতেছে তাদের সাথে আমারটা একটু মিলবে না হয়তো বা। সো আমরা একটু দেখি। ফর দ্য ফার্স্ট টাইম ইনস্টল
করলে প্যাচ ফাইলে কোনো সমস্যা হবে না, এবং কিন্তু যেহেতু আমি আগে একবার ইনস্টল করে দেন আনইনস্টল করে আবার ইনস্টল করতেছি, তো আমার প্যাচ ফাইলে একটু জিনিস দেখাবে। সো আমরা একটা ক্লোজ দিয়ে দিই। ক্লোজ দিয়ে আমরা এখন প্যাচ ফাইলটা মাউসে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এভাবে আমরা প্যাচ ফাইলটা রান করব। সো এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্যাচ ফাইলটা রান করার সময় আমাদেরকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতেই হবে মাস্ট। তাহলে আমাদের এরকম আসলে আমাদেরকে ব্রাউজ করে যেতে হবে আমরা কোথায় আমাদের ল্যাব সেন্টার ইলেকট্রনিক্সের ভিতরে কোথায় প্রোটিয়াস 8 প্রফেশনালটা ইনস্টল হয়েছে, সেখানে গেলে আমরা দেন আপডেট বাটনটা ক্লিক করব। দেন আপডেট হয়ে গেলে আমরা ক্লোজ দিব। কিন্তু যাদের ফর দ্য ফার্স্ট টাইম তাদেরটা সমস্যা হবে না, কিন্তু আমারটা একটু ডিফারেন্ট ডায়ালগ দেখাবে। সো আমরা যাই। সো আমারটা হচ্ছে দিস পিসি, দেন হচ্ছে সি ড্রাইভ, দেন প্রোগ্রাম ফাইলস x86। এখানে যে ল্যাব সেন্টার আমাকে খুঁজে বের করতে হবে। সো আমরা স্ক্রল করে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এখানে যে প্রোটিয়াস 8 প্রফেশনাল ওই ফোল্ডারটা আমরা সিলেক্ট করব। দেন আমরা ওকে হয়ে দেন আমাদেরকে আপডেটে ক্লিক করতে হবে। সো যারা ফার্স্ট টাইম ইনস্টল করতেছে তাদের কোনো প্রবলেমেটিক হবে না, কিন্তু আমার একটু এক্সট্রা একটা ডায়ালগ শো করবে। সো এখানে আপডেট বাটনে ক্লিক করতে হবে। দেন আপডেট হয়ে গেলে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। সো ক্লোজ বাটন হয়ে গেলে আমাদের প্রোটিয়াস 8 ইনস্টল হয়ে যাবে প্রফেশনাল ভার্সনটা। সো আমরা এটা একটু ওপেন করে দেখি। সো ওপেন করলে আমাদের প্রফেশনাল ভার্সন আসতেছে। দেন আমরা ইচ্ছা করলে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। নিউ প্রজেক্ট যদি আমরা এখন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো। সো আমাদের একটা নাম আসবে এবং একটা প্যাথ আসবে। প্যাথ হচ্ছে আমরা কোন ফোল্ডারে প্রজেক্টটা সেভ করব সেটা। সো আমরা একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারি। দেন আমরা প্রজেক্টের একটা নাম দিতে পারি, সাপোজ টেস্ট প্রজেক্ট। দেন আমরা এখানে নিউ প্রজেক্ট সিলেক্ট করা আছে। দেন আমরা নেক্সট দিচ্ছি। সো আমরা ডিফল্টভাবে সব কিছু রাখতেছি, ডিফল্ট ওয়েতে আমরা হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছি এবং স্ক্রিনে দেখা যাচ্ছে কোন কোন জিনিস মোটামুটি সিলেক্ট করা। সো এভাবে সামনে আগে গেলে কোনো সমস্যা হওয়ার কথা না। সো এভাবে আমরা করে ফেললে আমাদের এরকম একটা সার্কিট বোর্ড এসে পড়বে।